একটা মিসাইল যেটা ছুটে চলতে পারে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, যা শব্দের চাইতেও 25 গুণ দ্রুত, আর তার মাথায় লুকিয়ে থাকে একসাথে 12টা পরমাণু বোমা। এই মিসাইল পৃথিবীর সবচাইতে দ্রুত, সবচাইতে দূরপল্লা আর সবচাইতে ভয়ঙ্কর মিসাইল। নাম DF-41, চীনের তৈরি এক দানব ICBM। এই মিসাইল একবার ছুটে গেলে আমেরিকার নিউ ইয়র্ক থেকে শুরু করে পুরো ইউরোপ সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে। এই মিসাইল ছুটে চলে ম্যাক 25 গতিতে, মানে শব্দের চাইতে 25 গুণ দ্রুত। চোখে দেখার আগে আঘাত করে বসে। এক মিসাইলের ভেতর থাকে একসাথে 10 থেকে 12টা পারমাণবিক ওয়ারহেড, আর সবগুলো ছুটে যায় আলাদা আলাদা লক্ষ্যবস্তুর দিকে। শুধুমাত্র একটা দেশ নয়, এই মিসাইল আকাশে উঠলে একসাথে কয়েকটা দেশকে মানচিত্র থেকে মুছে দিতে পারে। চীন তাদের এই মিসাইলের অস্তিত্ব লুকিয়ে রেখেছিল অনেক বছর ধরে। 2000 সালের দিকে বানানো শুরু হয় এটি, কিন্তু 2019 সাল পর্যন্ত সরকারিভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সবাই যখন ধারণা করছিল চীনের সবচেয়ে বড় অস্ত্র হলো DF-31, তখন চীনের ন্যাশনাল ডে প্যারেডে দেখা যায় এই দৈত্যটা। একটার পর একটা DF-41 মিসাইল মোবাইল লঞ্চারে ঘুরে বেড়াচ্ছে শহরের মাঝখানে। এই মিসাইল এতটাই পাওয়ারফুল যে ছুটে চলতে পারে 15,000 কিলোমিটার দূর পর্যন্ত, মানে চীনের ভেতর বসে বসে আমেরিকার যে কোনো শহরে আঘাত করা যায়, এমনকি পৃথিবীর যে কোনো কোণায় আঘাত করা যায়। আর এটা খুবই সহজে এক স্থান থেকে অন্য স্থানে বহন করা যায়, মানে চাইলে ট্রাকে বসিয়ে চীনের যে কোনো স্থানে নিয়ে যাওয়া যায়, আবার সেখান থেকে লঞ্চ করা যায়। তাছাড়া এই ট্রাকগুলোকে পাহাড়ি এলাকায়, জঙ্গলে, এমনকি গোপন জায়গাতে নিয়ে যাওয়া যায়। বিশেষজ্ঞরা বলেন এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম, আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়েও এটিকে আটকানো না যায়। এর স্পিড আর দিক পরিবর্তনের ক্ষমতা একে আনস্টপেবল করে তোলে। যে কোনো রাডার সিস্টেম একে শনাক্ত করার আগেই সেখানে আঘাত করে বসে। চীন এটাকে বলে উত্তরাধিকারবিহীন ধ্বংস অস্ত্র, মানে এটাকে চালানো মানে শুধুমাত্র শত্রুরা নয়, পৃথিবীর অস্তিত্ব ঝুঁকিতে পড়ে যায়। বিশ্বে এখন পর্যন্ত এরকম মাত্র 2টি অস্ত্র আছে, একটা রাশিয়ার RS-28 সারমাট আর একটা চীনের DF-41। অনেকে ভাবেন DF-41 কেবলমাত্র একটা মিসাইল, কিন্তু এটা আসলে অনেকগুলো প্ল্যাটফর্ম, যার মাধ্যমে চীন মাল্টিপল লঞ্চ সিস্টেম তৈরি করেছে। পুরো চীন জুড়ে এরকম 80টির বেশি মোবাইল লঞ্চার সিস্টেম তৈরি করেছে। তাদের ধারণা শত্রুরা যদি একটা ধ্বংস করে দেয়, কিংবা 2টো কিংবা 10টা, তবুও বাকিগুলো যথেষ্ট শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য নয়, শত্রুকে একদম পুরোপুরি শেষ করে দেওয়ার জন্য। এই ক্ষেপণাস্ত্রের ভেতরে আলাদা করে জ্বালানি ভরার প্রয়োজন পড়ে না, কারণ এটা সলিড ফুয়েল চালিত, আর 30 মিনিটের মধ্যে প্রস্তুত হয়ে যায় লঞ্চ করার জন্য। এটা সচরাচর GPS এর উপর নির্ভর করে না, বরং ইনার্সিয়াল নেভিগেশন প্লাস বার সিস্টেমে চলে, মানে আমেরিকা চাইলেও এর GPS ব্লক করে বিভ্রান্ত করতে পারবে না। শুধু তাই নয়, যখন ওয়ারহেডগুলো স্পেস থেকে নিচের দিকে আসে, তখন তারা নিজস্ব গতিতে তার রাস্তা পরিবর্তন করতে পারে এবং ব্লাইন্ড স্পটে গিয়ে হঠাৎ করে আঘাত করে। চীনের ডিফেন্স রিপোর্ট বলে DF-41 এর প্রতিটি ওয়ারহেড 500 কিলোটন থেকে 1 মেগাটন বিস্ফোরণ ক্ষমতা সম্পন্ন, মানে হিরোশিমার চেয়ে 50 গুণ বেশি ধ্বংসাত্মক। আর যদি একসাথে এর 10টা ওয়ারহেড ছড়া হয়, তাহলে পুরো দেশ মুছে যেতে পারে মানচিত্র থেকে, আর ওটাও কেবলমাত্র 30 মিনিটের মধ্যে। চীনের দৃষ্টিতে এ অস্ত্র তাদের নো ফার্স্ট ইউজ পলিসির মধ্যে পড়ে। তারা আগে আঘাত করবে না, কিন্তু যদি কোনো দেশ তাকে আক্রমণ করে, তাহলে এই DF-41 এর আঘাত থেকে কেউ বাঁচতে পারবে না। এই কারণে অনেক গবেষক বলছেন এ অস্ত্র তৈরি করা হয়েছে যুদ্ধ করার জন্য নয়, যুদ্ধকে থামানোর জন্য। অনেকে প্রশ্ন তোলেন, এটা শুধুমাত্র দেখানোর জন্য, নাকি সত্যি চীন একে কোনোদিন ব্যবহার করবে? তবে অনেক বিশেষজ্ঞরা বলছেন চীন এরকম অস্ত্রের মাধ্যমে নিজেদের শক্তি দেখাতে চায়। বিশ্বের সামনে বুক ফুলিয়ে বলতে চায়, আমরাও পারি, এবং আমরা চাইলেই সবকিছু ধ্বংস করতে পারি। চীন এটা কখনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করবে কিনা করবে না এটা জানা যায়নি,
কিন্তু এটা সত্যি যে এই অস্ত্রের উপস্থিতি এখন পৃথিবীর শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে, আর আমেরিকা এটা দেখে ভয় পাচ্ছে। তার সাথে বড় বড় পারমাণবিক শক্তির দেশগুলো চীনকে দেখে ভয় পাচ্ছে। আর ঠিক এই কারণে বিশ্বের অনেক গোপন আলোচনা, সামরিক ডকুমেন্ট, এমনকি সিআইএ রিপোর্টও বারবার উঠে আসছে, DF-41 ইজ নট এ ওয়েপন, ইটস এ ওয়ার্নিং।